কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য মদন মিত্রের। মদন মিত্রকে শোকজ নোটিশ তৃণমূলের, 3 দিনের মধ্যেই জবাবদিহি করতে হবে। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে মদন মিত্রকে শোকজ নোটিশ দিল দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই নোটিশ ধরানো হয়েছে মদন মিত্রকে। রবিবার সুব্রত বক্সী শোকজ নোটিশ দেন। মদন মিত্রের মন্তব্য দলের কাছে অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল। এই মন্তব্য দলের ভাবমূর্তিকে আঘাত করেছে বলেও চিঠিতে লেখা হয়েছে। 3 দিনের মধ্যেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে জবাব দিতে বলা হয়েছে। গত 25শে জুন দক্ষিণ কলকাতার কসবার একটি আইনি কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র এবং তার 2 সাকরেদ জয়ীব আহমেদ ও প্রতিম মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা তাদের প্রতিক্রিয়া জানান। তবে তৃণমূলের বিধায়ক মদন মিত্রের বক্তব্যে নানান মহলে শোরগোল ফেলে দেয়। কসবার ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মদন মিত্রকে বলতে শোনা গিয়েছিল, কসবার এই ঘটনার দিন ছাত্রছাত্রীদের একটা বার্তা দিল, যদি পরিচিত কেউ কলেজ বন্ধ থাকার দিন কোনো পদ দেওয়ার জন্য ডেকে পাঠায় তাহলে যাবেন না, তাতে আপনারই ভালো হবে। যদি ওই মেয়েটি না যেত তাহলে এই ঘটনাটি ঘটতো না। ওখানে যাওয়ার আগে যদি জানিয়ে যেত অথবা সঙ্গে 2-4 জন বন্ধুকে নিয়ে যেত তাহলে এই ঘটনা ঘটতো না। দল যে এই মদনের মন্তব্যে ভালোভাবে নেয়নি, শনিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স পোস্টেই তা বোঝা গিয়েছিল। এই মন্তব্যকে বক্তার ব্যক্তিগত মন্তব্য বলে লেখা হয়েছে পোস্টে। পরে আবার মদন মিত্রকে ব্যাখ্যায় বলেছিল, তিনি অপরাধীদের আড়াল করা বা অপরাধীদের লঘু করার পক্ষে নন, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। বলেছিলেন, দলের বিবৃতি দেখে তিনি উত্তর দিয়েছেন, সর্বোচ্চ নেতৃত্বের কাছে তার অনুরোধ, আমাকে ভুল বোঝানো হচ্ছে। আমার বক্তব্যের ব্যাখ্যা দিতে আমি যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি। আমি বিশ্বাস করি পরবর্তী কোনো পদক্ষেপ করার আগে দল নিশ্চয় 2বার ভাববে। এবার দলের তরফে কাগজে কলমে তার কাছে মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। দর্শক, তৃণমূলের এই বিধায়ক মদন মিত্রের যে মন্তব্য করেছেন সেই মন্তব্য প্রসঙ্গে আপনাদের ঠিক কী অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।